হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইজ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি বানাবো ঘুগনি, তাই ঘুগনির রেসিপি নিয়ে চলে এলাম। চলুন ঝটপট দেখে নিই। এখানে ফার্স্ট আমি মটরটা সেদ্ধ করতে দিয়ে দিলাম কুকারেতে। তারপর একটা মশলা বানাতে হবে। এখানে আমি ধনে, জিরে, এলাচি দুটো নিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা ভালোভাবে আমি ভেজে নেবো। এরপর আমি ওভেনে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি চিনি দিলাম এবং আমি তেজপাতা দিলাম। এটা ভালোভাবে চিনিটা মিক্স করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার কারণ যাতে পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়, একটা কালার আসে। দেখুন পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মোটামুটি, তারপরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুনের সাথে আমি জিরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। ভাজার পরে এখানে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এইবার ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। এরপর দেখুন ভাজা হয়ে গেছে মোটামুটি। ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব সুন্দর একটু 2-4 মিনিট ধরে ভেজে নেব। ঘুগনি আমরা ছোট বড় সকলেই পছন্দ করি। পরোটা বা রুটি বা মুড়ির সঙ্গে খুব সুন্দর লাগে। আমরা বাঙালিরা সবাই পছন্দ করি। এরপর আমি মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দেখুন দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালোভাবে কষিয়ে নিই। এরপর আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে ভালোভাবে আবারও আমি কষিয়ে নেব। দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে একটু পানি দেবো। কালারটা কত সুন্দর আসছে দেখুন। এরপর আমি মশলাগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিতে পিষে নেব। এরপর আমি মটরগুলো দেখুন ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে 2-4 বার নাড়াচাড়া করে ভালোভাবে একটু সেদ্ধ যেহেতু আছে মটর, আলুটা একটু বাকি আছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করতে দিয়ে দেবো। দেখুন ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। 5-7 মিনিট পরে ফিরে এলাম। এরপর আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটার স্মেল এত সুন্দর, পুরো বাড়ি যেন মোমো করছে খুশবুতে। দেখুন কত সুন্দর লাগছে। ঘুগনি আমার খুব পছন্দের একটা খাবার, ভীষণ ভালো লাগে মুড়ি বা রুটির সঙ্গে, বা পেঁয়াজ কুচি, শসা আজকে ছিল না আমার কাছে। পেঁয়াজ কুচি, শসা, লেবুর রস দিয়ে, লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে খুব ভালো লাগে। আর ভিডিওটা বড় করব না আজকে, তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।